দূর থেকে 11 বার ভালোবাসবে, পাগল হয়ে যাবে, আপনি সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। এই দোয়াটা যদি, এই আয়াতটা যদি আপনি দূর থেকে 11 বার পড়েন, তাহলে মনে রাখতে হবে যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মোহাব্বত করেন, যাকে আপনি কেয়ার করেন, সে আপনাকে সম্মান করে না, সে আপনাকে মোহাব্বত করে না। অনেক সময় আছে যে হুজুর আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি আমার স্ত্রীকে অনেক কেয়ার করি, কিন্তু হুজুর স্ত্রী হিসাবে স্বামীকে যতটুকু ভালোবাসার কথা ততটুকু আমি ভালোবাসা পাই না। আমার স্ত্রী আমাকে প্রাথমিক অবস্থায়, যখন আমরা বিবাহ করেছি, প্রাথমিক অবস্থায় যেই পরিমাণ আমাকে মোহাব্বত করেছেন, যেই পরিমাণ আমার প্রতি একটা তার ভালোবাসা ছিল, এই ভালোবাসাটা এখন নাই। হুজুর কিভাবে তার ভালোবাসাটা আমি পেতে পারি? আমি বিদেশে আছি, আমার স্ত্রী আমার কোনো খোঁজ খবর নেই না। আবার আমার স্ত্রী, আবার অনেক স্ত্রী আছে যে হুজুর আমার স্বামী বিদেশে আছে, কিন্তু আমার স্বামী আমাকে এতটা ভালোবাসে না, আমার কোনো খোঁজ খবর নেই না, আমার ভরণ পোষণ দেই না, 2টা বাচ্চা আছে তাদের কোনো খোঁজ খবর নেই না। মা, আমি আপনাকে বলছি, এতটা হতাশ হবেন না, এতটা নৈরাশ হবেন না, নিরাশ হবেন না। আল্লাহ পাকের কাছে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আল্লাহ পাকের কাছে পাওয়া যায় না। আপনি হালালভাবে যদি চান, অবশ্যই আমার আল্লাহ আপনাকে দিতেও প্রস্তুত। আল্লাহ তো বলেছেন, বান্দা আমার কাছে চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ অবশ্যই তোমাকে দিব। আপনার স্বামী যদি আপনার সাথে কোনো যোগাযোগ না রাখে, অথবা আপনার স্ত্রীও যদি আপনার সাথে কোনো যোগাযোগ না রাখে, তাহলে দূর থেকে আপনি 11 বার পড়বেন, ইনশাআল্লাহ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আপনি রাতারাতি এটার ফলাফলটা আপনি পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আপনাকে আমি বলবো 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে হবে। এটা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। যেই কোনো আমল যখন আপনি করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ নাই আমল করবেন, কোনো কাজ হবে না। অনেকে আমাকে বলেন, হুজুর আপনার প্রত্যেকটা বয়ান আমরা শুনি, প্রত্যেকটা কথা আমরা শুনি, যেইভাবে আপনি বলেন সেইভাবে তো আমি আমল করি, হুজুর কাজ হই না। তখন আমি আমার ভাইকে, মোহাব্বতের ভাই বোনকে জিজ্ঞাসা করি, এ আমার মোহাব্বতের ভাই ও আমার মোহাব্বতের বোন, আপনি যে আমল করেন তাহলে বলেন তো আপনি নামাজ পড়েননি কোনা? ও আমার ভাই, আপনি জানেননি আমি যতবার আমলের কথা বলি ততবার কিন্তু আমি বলি 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমল করলে সে আমল কখনো গ্রান্টেড হবে না। আপনি তো নামাজই পড়েন না, তাহলে কিভাবে আমল করলে সে আমলটা কবুল হবে? প্রথমে নামাজ পড়তে হবে, তারপর আমল করবেন, কবুল হবে। এই আমার বলল, দূর থেকে 11 বার পড়বেন, ভালোবাসবে, পাগল হয়ে যাবে, সাথে সাথে আপনি ফলাফল পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপর যেই কোনো সময় আমলটা আপনি করতে পারেন, কিন্তু সকালবেলা করলে সবচাইতে বেশি উত্তম হয়। সকালবেলা আপনি করবেন, উযু করে আপনি বসবেন, কারণ পুত ও পবিত্র অবস্থায় আমার আল্লাহ পছন্দ করেন। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবা করে তাদেরকে ভালোবাসে, আর যারা তাহারত, যারা পুত ও পবিত্র অবস্থায় থাকে, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তাহলে আমলটা পুত ও পবিত্র অবস্থায় করবেন, উযু করে নেবেন। উযু করার পরে যেই নামাজে বসে, নামাজের সূরাতে আপনি বসবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়বেন, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার এমন করে করে 2 বার 3 বার আপনি পড়বেন। দুরূদ শরীফ যখন শেষ হয়ে যাবে, 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার আপনি 3 বার পড়বেন। তাহলে আমার দুরূদ শরীফও 3 বার হয়ে গেল, ইস্তিগফারও আমার 3 বার হয়ে গেছে, শেষ। তারপর হইল মূল আমলটা, এই কোরআন আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন। আপনার স্বামীর কথা স্মরণ করে
মনে মনে তার কথা স্মরণ করে যদি সে দূরে থাকে, অথবা যদি তার ছবি যদি থাকে তাহলে ছবিটাকে হাতে নেবেন, অথবা ছবিও যদি না থাকে তাহলে তার কথা স্মরণ করে মনের ভিতরে এনে আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, একবার পড়বেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ, চোখ বুঝে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার 2টা বাচ্চা আছে, আমার কোনো খোঁজ খবর নেই না, ভরণ পোষণ দেই না, আল্লাহ, আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা মোহাব্বত তুমি পয়দা করে দাও। এটা হলো একবার। আবার আপনি পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মনে মনে স্বামী ধারণা করবেন আর বলবেন, আল্লাহ, আমার স্বামীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দাও, বাচ্চাদের মোহাব্বত তার অন্তরে জাহির করে দাও, আমার স্বামী যাতে করে আমাকে ভালোবাসে এমন মন মানসিকতা তাকে তুমি দান করে দাও। আবারও পড়বেন এমনভাবে 11 বার পড়বেন, 11 বার স্বামীকে নিয়ে কল্পনা করবেন আর এই দোয়া পড়বেন। ও বন্ধু আমার, ও মা বোনের আমার, ও পুরুষ ভাইয়ের আমার, যদি আপনার স্ত্রীও যদি এমনটা করে তাহলে এমনভাবে আপনি আমল করবেন। একবার পড়বেন, বলবেন, আল্লাহ, আমার স্ত্রীর ভালোবাসা আমার অন্তরে পয়দা করে দাও, স্ত্রী যাতে করে আমাকে ভালোবাসে এমন মন মানসিকতা দান করে দাও। এমন করে করে যদি আপনি পড়েন, দেখবেন কয়েক দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আপনার স্ত্রীর ভালোবাসা আপনার অন্তরের ভিতরে পয়দা হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসবে, মন উজাড় করে সে আপনাকে ভালোবাসবে, মহাব্বত করবে, কেয়ার করবে। যতদিন পর্যন্ত তার ভালোবাসা না পাবেন, যতদিন পর্যন্ত সে আপনাকে মহাব্বত না করবে, খোঁজ খবর না নেবে, ততদিন পর্যন্ত আমলটা চালিয়ে যাবেন, চালিয়ে যাবেন, চালিয়ে যাবেন, দেখবেন অতি দ্রুতই আপনি তার একটা ভালো একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।